21শে জুলাই শহীদ দিবসের আবেগঘন রাজনৈতিক আবহের মধ্যেই বিরোধী দলনেতাকে কোলপাজা করে পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনা জাতীয় রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়ালো। নিটের প্রশ্নপত্র ফাঁস বিতর্ককে কেন্দ্র করে মঙ্গলবার দিল্লির রাজনীতিতে তীব্র সংঘাতের ছবি দেখা গেল। ছাত্র বিক্ষোভের পাশে দাঁড়িয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের সুর আরও চড়িয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী বাসভবনের সামনে ধর্নায় বসে শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ ৫ দফার দাবি পেশ করেন। ধর্না কর্মসূচিকে ঘিরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ, পরে অবশ্য তাদেরকে মুক্তিও দেওয়া হয়। অন্যদিকে সরকার বিরোধীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তোলে। সংসদ অধিবেশনের আগে এই সংঘাত কেন্দ্র বিরোধী সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। নিট বিতর্ক এখন শুধু পরীক্ষা ব্যবস্থার সংকট নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহি এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার বড় পরীক্ষায় পরিণত হয়েছে। ভারতের রাজনীতিতে শিক্ষা সংক্রান্ত সংকট বহুবার বড় রাজনৈতিক আন্দোলনের জন্ম দিয়েছে, কিন্তু নিটের প্রশ্নপত্র ফাঁস বিতর্ক যে মাত্রায় জাতীয় রাজনৈতিক সংঘাতে পরিণত হয়েছে তা সাম্প্রতিক সময়ে বিরল। মঙ্গলবারের ঘটনা প্রবাহ দেখিয়ে দিলেও এই ইস্যু এখন শুধু পরীক্ষার্থীদের ক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা কেন্দ্রীয় সরকার এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক আস্থার লড়াইয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের আন্দোলন এবং সরকারের পাল্টা আক্রমণ দুপক্ষই নিজেদের অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বিরোধীদের বক্তব্য, লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে এবং সরকারকে এর দায় নিতে হবে। অন্যদিকে সরকারের দাবি, বিরোধীরা বাস্তব সমাধানের পরিবর্তে রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে। আর এই সংঘাতের মূল জায়গাটা হলো দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা কতটা অটুট রয়েছে। নিট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। চিকিৎসা শিক্ষায় প্রবেশের স্বপ্ন নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। ফলে প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম বা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে যে কোনো অভিযোগ সরাসরি এটা একটা প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিরোধীরা এই জায়গাটিকেই রাজনৈতিকভাবে তুলে ধরেছে। রাহুল গান্ধীর বক্তব্যে শুধু নিট নয়, গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সমস্যার কথা উঠে এসেছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন শিক্ষা ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে এবং কেন সাধারণ পরিবারগুলোকে সন্তানের উচ্চশিক্ষার জন্য আর্থিক চাপ নিতে হচ্ছে। এই প্রশ্নগুলোর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ শিক্ষা এমন একটা ক্ষেত্র যেখানে সরকারগুলোর নীতি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। চাকরি এবং শিক্ষার সুযোগ নিয়ে উদ্বেগ বাড়তে থাকলে তা সহজে বৃহত্তর রাজনৈতিক অসন্তোষে পরিণত হতে পারে। রাহুল গান্ধীর ৫ দফা দাবি আসলে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর একটা সুপরিকল্পিত পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বিরোধীরা সরাসরি সরকারের জবাবদিহির প্রশ্ন তুলেছে। পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষা নেওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া, সংসদে আলোচনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার, এই দাবিগুলোর মধ্যে শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, একটা বৃহত্তর প্রশাসনিক প্রশ্নও রয়েছে। তবে সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। কি বলা হচ্ছে? তাদের বক্তব্য, পদত্যাগ দাবি করে বিরোধীরা সমস্যার সমাধানের পরিবর্তে রাজনৈতিক সুবিধে নেওয়ার চেষ্টা করছে। সংসদে আলোচনার সুযোগ দেওয়া হবে বলে সরকার যে বার্তাটা দিয়েছে সেটাই তাদের প্রধান প্রতিরক্ষা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা এবং বিরোধী নেতাদের আটক হবার ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়েছে। বিরোধীদের এটাকে প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখানোর চেষ্টা। সরকার পক্ষ অবশ্য আইন শৃঙ্খলার দিকটা সামনে আছে। তবে গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা শুধুমাত্র সংসদের ভেতরে সীমাবদ্ধ নয়, রাস্তায় নেমে জনমত তৈরি করাও বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে সরকারেরও দায়িত্ব থাকে প্রতিবাদের অধিকার এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এই ঘটনার রাজনৈতিক প্রভাব এখানে, এটা শুধু নিট বিতর্ক নয়, বরং বিরোধী আন্দোলনের জায়গা, সরকারের প্রতিক্রিয়া এবং গণতান্ত্রিক প্রতিবাদের পরিবেশ নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুজনেই বিরোধীদের আক্রমণ করেছেন। তাদের বক্তব্য, সরকার আলোচনায় প্রস্তুত থাকা সত্ত্বেও কংগ্রেস রাজনৈতিক সংঘাতের পথ বেছে নিয়েছে। সরকারের এই অবস্থানের মধ্যে একটা রাজনৈতিক কৌশল রয়েছে। তারা এই বার্তা দিতে চাইছে যে প্রশাসন সমস্যার সমাধানে সক্রিয় এবং বিরোধীরা ইস্যুটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু বিরোধীদের পাল্টা যুক্তি হলো, আলোচনা তখনই অর্থবহ হয় যখন সরকারের পক্ষ থেকে দায় স্বীকার এবং কার্যকর পদক্ষেপের আশ্বাস থাকে। শুধুমাত্র আলোচনার প্রতিশ্রুতি যথেষ্ট নয়, প্রয়োজন দৃশ্যমান ব্যবস্থা। এই দুই অবস্থানের সংঘাতই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মূল বৈশিষ্ট্য। মঙ্গলবারের ঘটনা প্রবাহ বুধবারের সংসদীয় সংঘাতের ইঙ্গিত দিয়েছে। বিরোধীরা চাইছে নিট ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনা হোক, সরকারও আলোচনার কথা বলছে, তবে দুপক্ষের উদ্দেশ্য এবং রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ আলাদা। বিরোধীরা চাইছে এই বিতর্ককে জাতীয় ইস্যুতে পরিণত করতে, যাতে সরকারের শিক্ষানীতি এবং প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। সরকার চাইছে বিষয়টিকে নির্দিষ্ট অভিযোগ এবং তদন্তের মধ্যে সীমাবদ্ধ রাখতে। সংসদে এই বিতর্কের ধরন আগামী দিনে রাজনৈতিক পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ শিক্ষা এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলো তরুণ ভোটারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিট বিতর্কের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো, এটা শুধু একটা পরীক্ষার অনিয়মের অভিযোগ নয়, এটা দেশের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বছরের পর বছর প্রস্তুতি নেয়। একটা অনিয়মের অভিযোগও তাদের মধ্যে হতাশা এবং অনিশ্চয়তা তৈরি করে। ফলে সরকার যে কোনো পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলে তার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। একই সঙ্গে এটাও সত্য যে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা। নিট বিতর্ক বর্তমানে ভারতের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। বিরোধীরা এটাকে সরকারের জবাবদিহির প্রশ্ন হিসেবে তুলে ধরছে, আর সরকার এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন হিসেবে দেখছে। কিন্তু রাজনৈতিক লড়াইয়ের বাইরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।